গত 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েটলি, যেটা 2008 থেকে 2019-এর মধ্যে অ্যাক্রু হয়েছে, সেই ইমিডিয়েট ইফেক্টে 25% এরিয়ার দিয়ে মিটিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত 25% এরিয়ার দিয়ে সেটি মেটানো হয়নি। তাই আজকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায়রা, তারা নন্দিনী চক্রবর্তী এবং প্রভাত কুমার মিশ্রা, যারা একজন হচ্ছেন চিফ সেক্রেটারি আর একজন হচ্ছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, যিনি এই উভয়ই যারা পার্টি টু দ্য প্রসিডিং, তাদেরকে কন্টেম্প নোটিশ দেওয়া হয়েছে, আদালত অবমাননার নোটিশ। খুব স্বাভাবিক, তার কারণ সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় দিয়ে বলেছেন 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট ইফেক্টে মিটিয়ে দিতে হবে এবং একটি হাই পাওয়ার্ড কমিটি তৈরি করতে হবে। সেই কমিটি ডিসাইড করবেন টোটাল কত অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, কতগুলো ইনস্টলমেন্টে সেই পেমেন্ট হবে, সেটা হাই পাওয়ার্ড কমিটি তৈরি করবেন, যার মাথায় রয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা সহ আরো দুজন হাইকোর্টের বিচারপতি এবং সিএজি অথবা তার সিনিয়র মোস্ট অফিসিয়ালস। ফলে এই 25% এরিয়ার দিয়ে একদিকে না মেটানো, এর ফলে এই কন্টেম্প নোটিশ এবং এই হাই পাওয়ার্ড কমিটি এবং তার টোটাল অ্যামাউন্ট কত পেমেন্ট করতে হবে, কতগুলো ইনস্টলমেন্টে, সেটা ডিসাইড করবেন এবং সেটি ডিসাইড হবে 6 মার্চের মধ্যে। এবং 31 মার্চের মধ্যে কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্ট সেটা দিয়ে পেমেন্ট করতে হবে এবং আদালতের সামনে 15 এপ্রিল স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। এখনো পর্যন্ত 25% যে এরিয়ার দিয়ে, যেটা ইমিডিয়েটলি পেমেন্ট করতে বলা হয়েছিল, এখনো পর্যন্ত সেটা পেমেন্ট হয়নি। তার ফলে আজকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায়রা, তারা রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের অর্থ সচিবকে কন্টেম্প নোটিশ দিয়েছেন। আমি সেই কন্টেম্প নোটিশ স্বাভাবিকভাবেই দেওয়াটাই স্বাভাবিক, সেই আইনগত যুক্তি দিয়েছিলাম, তারা সেটা